একের পর এক বের হয়ে আসছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় স্বজনদের দুর্নীতির ফেরিস্তি। দুর্নীতির কারণে যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব হারিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এবার সাবেক প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুলেরও থলের বিড়াল ফাঁস হয়ে গেল। অভিযোগ উঠেছে, ক্ষমতার অপব্যবহার করে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিয়েছেন শেখ হাসিনা। বিষয়টি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সাইমা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রের স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব নেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও তাকে সদস্য করা হয়। 2023 সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির 76তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সাইমা ওয়াজেদ। 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দপ্তর ভারতের দিল্লিতে। দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন। আর গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনাও আছেন দিল্লিতে। দুদক কর্মকর্তা আক্তার হোসেন বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও পুতুলকে WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে শেখ হাসিনা তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। এর মধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নামে প্লট বরাদ্দের অভিযোগে। এসব অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের পদ থাকে কিনা সেটাই এখন দেখার বিষয়। সোনিয়া খান, খবর সংযোগ।